আজকে আমরা স্থানাঙ্ক জ্যামিতির ওই গ্রাফ তো করেছি সমতলে। ওই গ্রাফ পেপারের যদি দুটো নির্দিষ্ট বিন্দুর অবস্থান জানা থাকে তাহলে ওই দুটো বিন্দু নিয়ে দূরত্ব বের করা যায়। এবার এটা মনে করো এরকম আছে এক্স ও এক্স ড্যাশ, এটা হচ্ছে ওয়াই ও ওয়াই ড্যাশ। এখানে একটা বিন্দু আছে, সেই বিন্দুটা মনে করো পি। পি বিন্দুটা যখন এটা স্থির হয়ে গেল তার এর স্থানাঙ্ক হবে কত? এ কমা বি। ধরো পি বিন্দু স্থানাঙ্কটা এ বি, তাহলে এই মূল বিন্দু থেকে এই পি বিন্দুর দূরত্বটা কত? মূল বিন্দু থেকে এ বিন্দুর দূরত্ব কত? এটা আমাদের বের করতে হবে। করার জন্য কি করব? পি বিন্দু থেকে এক্স অক্ষর যদি লম্বটা নিই, লম্ব মনে করো পি কিউ লম্ব টানলাম, এই কোণটা 90 ডিগ্রি। দাদারে এই পি কিউ এই দৈর্ঘ্যটা কত? এটা দৈর্ঘ্য হিসাবে হবে বি একক, আর এই ও কিউ দৈর্ঘ্যটা কত? এ একক। এটা একটা কি ত্রিভুজ? ও কিউ পি ত্রিভুজটা কেমন? ধরি ধরি এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ পরস্পর পরস্পর লম্বচ্ছেদী সরলরেখার সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক, কিন্তু পি বিন্দুর স্থানাঙ্ক এ কমা বি। চল মুখস্থ করো। ধরি এক্স ও এক্স ড্যাশ মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ সাপেক্ষে এক্স ও এক্স ড্যাশ ওয়াই ওয়াই ড্যাশ পরস্পর লম্বচ্ছেদী সরলরেখার সাপেক্ষে পি বিন্দুর স্থানাঙ্ক এ কমা বি। তার মানে পি বিন্দুর ভুজ হচ্ছে এ, কোটি হলো বি। পি থেকে এক্স অক্ষের উপর পি কিউ লম্ব টানি, পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর পি কিউ লম্ব টানি। অতএব রজত মুখার্জি ও কিউ এই দৈর্ঘ্যটা কত হবে বলো? এ একক। আর কিউপি এই দৈর্ঘ্যটা কত হবে? বি একক। হলো ও কিউপি কিরকম ত্রিভুজ? সমকোণী ত্রিভুজ। কারণ লম্বটা এনেছি, পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্বটা এনেছি, তাহলে ও কিউপি সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই। কি পাবো? এখানে ওপিটা কিসের কাজ করবে বলো? অতিভুজের কাজ করবে। সমকোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ, সমকোণের বিপরীত বাহুকে অতিভুজ। তাহলে ওপি স্কয়ার সমান কত হবে? ও কিউ স্কয়ার প্লাস কিউপি স্কয়ার সমর্থন পাবো। তাহলে ওপি স্কয়ার, ও কিউ মানে এ একক, তার স্কয়ার, এটা বি একক, তার উপরে, তার মানে ওপি স্কয়ার সমান এ স্কয়ার বর্গ একক বি স্কয়ার বর্গ একক। ডান দিকে কত কমন নেব? বর্গ একক কমন নেব। বর্গ একক দুই জায়গায় আছে। ওপি স্কয়ার আমি যদি এটাকে লিখি রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার একক তার হোল স্কয়ার। রুটের উপরে স্কয়ার দিলে রুটটা উঠে যাবে, এবার দুদিক থেকে যদি স্কয়ার বাদ দেই ওপি সমান কত বের হচ্ছে?
রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এত একক। তাহলে যদি এবার এই কথাটা লিখি, অতএব মূল বিন্দু থেকে মূল বিন্দু থেকে পি ব্র্যাকেটে এ কমা বি বিন্দুর দূরত্ব সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একক। এক্ষুনি মুখস্থ করব। মূল বিন্দু থেকে পি ব্র্যাকেটে এ কমা বি, এই যে এই দূরত্বটা, এই ওপিটা, এই দূরত্বটা কত? রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একক। চলো বোর্ডে লেখা মুখস্থ করবো। এই লাইনটা মুখস্থ করো। মূল বিন্দু থেকে পি ব্র্যাকেটে এ কমা বি বিন্দু দূরত্ব রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কি সূত্রটা? মূল বিন্দু থেকে এ কমা বি বিন্দুর দূরত্ব, এ কমা বি বিন্দুর দূরত্ব সমান রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার একক। যেমন মূল বিন্দু থেকে, কোশ্চেন লেখাটা ঠিক নয়, মূল বিন্দু থেকে 3,4 বিন্দুর দূরত্ব, 3,4 বিন্দুর দূরত্ব, মূল বিন্দু থেকে 3,4 বিন্দুর দূরত্ব কি হবে? রুট ওভার 3 এর স্কোয়ার প্লাস 4 এর স্কোয়ার একক। তার মনে গেছে না, এদিকে বড় বন্ধ। মূল বিন্দু থেকে 3,4 বিন্দুর উপরের সূত্র দিতেই হবে। এখানে 3 এর স্কোয়ার মানে কত? 9, 4 এর স্কোয়ার মানে 16 এত একক। 9 আর 16 যোগ করলে কত? 25। রজত মুখার্জি, এই 25 এর বর্গমূল কত? 5। দুটো 5 এর গুণ করলে 25 হয়, দুটো 5 এর গুণ করলে 25। এটাই উত্তর। মূল বিন্দু থেকে 3,4 বিন্দু দূরত্ব কত? 5 একক। ঘটনাটা কিরকম? ঘটনাটা এইরকম, তাকা। এটা x ও x ড্যাশ, y ও y ড্যাশ। এখানে 3 একক, এই যে 3 মানে x অক্ষে ধনাত্মক 3, 1 2 3 ঘর, আর উপরের দিকে 4 ঘর, 1 2 3 4। এই যে বিন্দুটা হলো, এই বিন্দুটা হলো 3,4, এই দূরত্বটা হচ্ছে 5 একক। এইটা অল্প বুঝলাম? এবার দেখো, মূল বিন্দু থেকে -3,4 বিন্দুর দূরত্ব, -3,4 বিন্দুর দূরত্ব। তাহলে ওই উপরের সূত্র অনুসারে করলে পরে রুট ওভার কত লিখবো? -3 তার হোল স্কয়ার প্লাস 4 এর উপরে স্কয়ার এত একক। সমর্থন কর। রুট ওভার 3 এর হোল স্কয়ার, আচ্ছা -3 এর হোল স্কয়ার, -3 এর হোল স্কয়ার মানেটা কি? -3 হোল স্কয়ার, -3 গুণন -3 কত হয়? মাইনাস হচ্ছে প্লাস, 3 আর 3 9, তাহলে এটা 9 আর 4 এর স্কয়ার মানে 16 একক। তাহলে উত্তর 5 একক হবে। তাহলে এটা যদি গ্রাফ করে ব্যাপারটা বোঝানো হয়, পরীক্ষায় গ্রাফ করতে হবে না, আমরা এখন বোঝানোর জন্য হাতে করে দেওয়ার জন্য এরকম করছি। এখানে -3 মানে x থেকে ঋণাত্মক 3 ঘর, 1 2 3 ঘর, তারপর উপর দিয়ে 4 ঘর, 1 2 3 4, এটা -3,4। এই দূরত্বটা কত? 5
একক। বুঝলাম? দেখো মূল বিন্দু থেকে 6,-8 বিন্দুর দূরত্ব কে পারবে? বিন্দুর দূরত্ব হাত তুলে জানাবে। মূল বিন্দু থেকে 6,-8 বিন্দুর দূরত্ব বলো সায়ন্তিকা। রুট ওভার 3 স্কয়ার। সায়ন্তন তোর বোন 3 দেখছে এখানে, তুই পারবি? তুমি কে পারবে? বল। 6 স্কয়ার 6 স্কয়ার প্লাস প্লাস ব্র্যাকেটে মাইনাস দিয়ে 8 মাইনাস 8 এর হোল স্কয়ার এত একক। 6 স্কয়ার মানে 36 মাইনাস 8 গুণ মাইনাস 8 প্রায় 64 হবে প্লাস 64। এবার 36 আর 64 যোগ করলে 100। 100 এর বর্গমূল কত? বলো 10। 100 এর বর্গমূল কত? 10। এটাই উত্তর, 10 একক। ব্যাপারটা কি রকম? ব্যাপারটা কি এই রকম, x ও x ড্যাশ y ও y ড্যাশ। x কে ধনাত্মক দিকে 6 ঘর যাব, 1 2 3 4 5 6 গেলাম। ঋণাত্মক দিকে 8 ঘর, 1 2 3 4 5 6 7 8। এই যে পয়েন্টটা 6 মাইনাস 8 মূল বিন্দু থেকে দূরত্ব মানে এই দূরত্বটা, এই দূরত্বটা কত হলো? 10 একক। অসম্ভব ঘটনা নাকি এগুলো? না স্যার তাহলে মূল বিন্দু থেকে 5,12 বিন্দুর দূরত্ব, 5,12 বিন্দুর দূরত্ব এটা নিজেরা করবে। এখন তুমি একটু মুখস্থ করে রাখো, রুট ওভার 1 এটা মানে 1 হয়। কারণটা কি? কারণ 1 সমান, কারণ 1 ইকুয়াল টু 1 গুণন 1। রুট ওভার 4 এটা মানে 2 হবে, কারণ এই 4 সংখ্যাটা দুটো 2 এর গুণফলে গঠিত। রুট ওভার 9 মানে 3 হবে, কারণটা কি? কারণ 9 মানে দুটো 3 এর গুণফলে গঠিত। রুট ওভার 16 এটা মানে 4 হবে, কারণ 16 সংখ্যাটা দুটো 4 এর গুণফলে গঠিত। রুট ওভার 25 এটা বর্গমূল 5, কারণ 25 সংখ্যাটা দুটো 5 এর গুণফলে গঠিত। এরকম রুট ওভার 36 কথা বলে যাও 6, কারণ 36 সমান 6 গুণন 6 দুটো 6 এর গুণফলে 36 হয়। রুট ওভার 49 কত হবে? 7। রুট ওভার 64 থাকলে 8। রুট ওভার 81 থাকলে 9। রুট ওভার 100 থাকলে 10। রুট ওভার 121 থাকলে 11। রুট ওভার 144 থাকলে 12 12 গুণ করলে 144 হয়। রুট ওভার 169 এটা 13 হবে, 169 এর জন্য 13 হবে। রুট ওভার 169 13। আরেকটু এগিয়ে যাই, রুট ওভার 196 এটা 14 হবে, কারণ দুটো 14 এর গুণ করলে 196। রুট ওভার 196 কত? 14। দুটো 14 এর গুণ করলে 196। দেখে নে, এক লাইনে গুণ উপর থেকে নিচে, 4 4 16 6 হাতে আছে 1, ক্রসে গুণ করো, ক্রস 4 1 4 4 1 4 4 4 8 হাতে ছিল 1 9 হলো, আবার উপর থেকে নিচে 1 1 1। রুট ওভার 225 15 15 15 গুণ করলে 225। রুট ওভার 256 এটা 16 16। রুট ওভার 289 17। ঠিক আছে, এগুলো মুখস্থ থাকবে। সবসময় যে আমাদের মূল বিন্দু থেকে দূরত্ব বলবে না, দুটো বিন্দুর মধ্যে দূরত্ব ধরে নির্ণয় করতে হবে। এদিকে তাকাও, এইখানে x ও x ড্যাশ
ওয়াই ও ওয়াই ড্যাশ। এখানে একটা বিন্দু আছে, তাকাবি, এটা x1 y1। এখানে একটা বিন্দু আছে স্থানাঙ্ক x2 y2। এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব বের করার দরকার হবে। দুটো আলাদা বিন্দুর মধ্যে, মূল বিন্দু থেকে নয়। তাহলে হবে সূত্রটা এরকম, x1 y1 এবং x2 y2 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশের দৈর্ঘ্য, সরল রেখাংশের দৈর্ঘ্য x1 y1 এবং x2 y2 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশের দৈর্ঘ্য রুট ওভার x1 মাইনাস x2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস y2 তার হোল স্কয়ার। এত একক মুখস্থ করব। ভুজ থেকে ভুজ বিয়োগ তার হোল স্কয়ার, কোটি থেকে কোটি বিয়োগ করে তার হোল স্কয়ার। তোমার মনে করো 5,3 5,13 এবং 2,9 5,13 2,9 বিন্দুদ্বয়ের সংযোজক সরল রেখাংশের দৈর্ঘ্য, সরল রেখাংশের দৈর্ঘ্য। ব্যাপারটা কিরকম, এই দিন x ও এখন যে ছবিগুলো করছি এটা পরীক্ষার খাতায় করতে হবে না। 5,13 বিন্দুটা কোথায় হবে? 5 ঘর x 1 2 3 4 5 এর 13 ঘর উপর, ধরো এইরকম জায়গায় হলো। এটা 5,13 বিন্দু ধরে নাও। 2,9 2 ঘর গিয়ে 9 ঘর উপরে, এটা 2,9। এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব কত? রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কয়ার। এখানে x1 মানে হচ্ছে 5, x2 মানে 2, তাহলে 5 মাইনাস 2 তার হোল স্কয়ার প্লাস y1 মাইনাস 13 মাইনাস 9, 13 মাইনাস 9 তার হোল স্কয়ার। সমর্থন পাবো? হ্যাঁ স্যার। সূত্র অনুসারে হলো 5 থেকে 2 বাদ দিলে কত? 3, 3 এর স্কয়ার। 13 থেকে 9 বাদ দিলে কত? 4। 3 এর স্কয়ার প্লাস 4 এর স্কয়ার মানে কত হয়? 9 প্লাস 16 একক। কত লিখবো? 5 একক লিখে দিই। 9 আর 16 যোগ করলে তো 25 হয়, আর 25 এর বর্গমূল 5। পারবো? খাতায় তুলবো। সূত্রটাকে মুখস্থ করব, সূত্রটা মুখস্থ করব। 45 পাতা বার করবে, পেজ নাম্বার 45, পেজ নাম্বার 45, একের দাগের 1 নম্বর। এর যখন কি লিখবো? মূল বিন্দু থেকে নিচের বিন্দুগুলো দূরত্ব নির্ণয় করি। কি লিখবো বলো? মূল বিন্দু থেকে, এই ভাষা মুখস্থ করব। মূল বিন্দু থেকে 7, মাইনাস 24 বিন্দুর দূরত্ব, বিন্দুর দূরত্ব, বিন্দুর দৈর্ঘ্য তয় বয় দূরত্ব সমান। কে কে পারবে? কে কে পারবে বল? অমিত। রুট ওভার 7x স্কয়ার প্লাস মাইনাস 24x স্কয়ার। এরকম লিখলে ভুল হয়ে যাবে। যখনই মাইনাস থাকবে ওটাকে ব্র্যাকেট দিয়ে তারপর হোল স্কয়ার দিতে হবে। মাইনাস থাকলে ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার দিতে হবে, নাহলে ভুল হয়ে যাবে। এখানে একক দেব। 7 এর উপরে স্কয়ার মানে কত হলো? 14। তুমি
7 স্কোয়ার মানে হ্যাঁ 14। তুই কি বলবি? 14 সমর্থন দিবি? হ্যাঁ কি না? কত 14 স্কোয়ার 7 স্কোয়ার কত? 14। তাহলে 3 জন আছে তোর সঙ্গে, 3 জন, তোর টিমে 3 জন আছে। হ্যাঁ এই সায়ন দেখ বলছে 49। 7 স্কোয়ার 49, 7 স্কোয়ার যোগ করছি না, 7 গুণন 7 49, 24 স্কোয়ার 576, আর মাইনাসের স্কোয়ার থাকে যেন প্লাস হয়ে যাবে। 24 কে 24 দিয়ে গুণ করলে 576। আরে কি করে পারবো? এইখান থেকে দেখে নে না, 24 24 গুণ কর, এক লাইনে গুণ তো শিখে ফেলেছি, উপর থেকে নিচে গুণ করব, 4 4 16 6, হাতে আছে 1, কসে গুণ 4 দুগুণ 8, 4 দুগুণ 8, 8 আর 16, হাতে হলো 1 17, উপর থেকে নিচে 2 দুগুণ 4 আর 1 5, 576। ঠিক আছে এটা যোগ করলে কত হয়? 625 হবে। দেখো 625, 625 মানে 25 হবে। দুটো 25 এর গুণ করলে 625 হয়, দুটো 25 এর গুণ করলে 625 করে দেখবে, তাহলেই হবে। এগুলো এখন শেখানোর সময় নেই। 3 নম্বর 2 নম্বর করে দিয়েছি, a প্লাস b কমা ও মূল বিন্দু থেকে a প্লাস b কমা a মাইনাস b বিন্দুর দূরত্ব। মূল বিন্দু থেকে a প্লাস b কমা a মাইনাস b বিন্দুর দূরত্ব। কে কে পারবে? কি ইন্দ্রজিৎ বলো। স্যার পারবো? তোর নাম ইন্দ্রজিৎ, ও হাত তুলেছে আগে। ও a প্লাস b এটার হোল স্কয়ার যোগ a মাইনাস b হোল স্কয়ার, এত একক সমর্থন পাবো। এটাকে তুমি লিখবে স্কয়ার 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, এত একক। এটা কি করে হলো স্যার? এটা কি করে হলো? প্লাস বিটা হোল এদিকে তাকাও, কি করে হলো? আমরা জানি a প্লাস b হোল স্কয়ার এটা সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ক্লাস 7 তে তাই পড়েছি। a মাইনাস b হোল স্কয়ার এটা সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। দুটোকে যদি যোগ করে দেই, এটা কেটে যাবে, প্লাস 2ab মাইনাস 2ab কেটে যাবে, তাহলে a প্লাস b হোল স্কয়ার যোগ a মাইনাস, বাদিকে জল তেল মেশে না, জল তেল মেশে না। পাশাপাশি থাকলো, হ্যাঁ উপরটাকে যেটা যোগ করতে যোগ আকারে রেখে দিলাম। এদিকে a স্কয়ার যোগ করলে 2a স্কয়ার, b স্কয়ার যোগ করলে 2b স্কয়ার। টাকা প্লাস টাকা মানে 2 টাকা হয়, এবং a স্কয়ার যোগ করলে 2a স্কয়ার। এবার ডান দিকে এবার কি করব? 2 কমন নেব, তাহলে a প্লাস b হোল স্কয়ার যোগ a মাইনাস b হোল স্কয়ার সমান 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার। এটা সূত্র মুখস্থ করো, এটাকে সূত্র হিসাবে মুখস্থ করো, ওটাকে এখানে কাজে লাগিয়েছি। a প্লাস b হোল স্কয়ার যোগ a মাইনাস b হোল স্কয়ার সমান 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার।